अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি হয়েছে রুচিতা? নিহার বাবু এটাতে হাড়টা নেই। কি? হাড়? আরে ভালো করে চেক করো, ওখানেই কোথাও আছে। না নিহার বাবু, আমি দেখলাম ওটা নিশ্চয়ই চুরি করে চোরটা নিয়ে গেছে। আর এই ঘড়িটা ওই ফেলেছে। এর আগেও পালিয়ে যাক নিহার বাবু, আমাদের ওকে ধরতে হবে। হ্যাঁ চলো তাড়াতাড়ি চলুন। ওয়াচম্যান, 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 তাড়াতাড়ি গেট বন্ধ করো, বাড়িতে চোর ঢুকেছে। নিহার বাবু, ওখানে কেউ আছে? আমি গেট বন্ধ করে দিয়েছি, বাইরে কেউ যেতে পারবে না। হ্যাঁ ঠিক আছে। রুচিতা, ও তো পালিয়ে গেছে। কি? তাহলে চোরটা কোথায় গেল? রুচিতা, নিহার, কি হলো? কি? ওই অত দামি হারটা চুরি হয়ে গেল? হ্যাঁ বাবা, গার্ডস চোরকে খুঁজছে, কিন্তু হারটা হয়তো আমরা আর পাবো না। এ কি করলে তুমি রুচিতা? তোমাদের বাবা তোমায় এত বিশ্বাস করে এই হারটা দিয়েছিলেন, আর তুমি সেটা সামলাতে পারলে না। কিন্তু বাড়িতে চোর ঢুকলো কি করে? মা, যদি এই দায়িত্বটা তোমায় বাবা দিত না, তাহলে আজ এই অবস্থা হতো না। খুব বিশ্বাস ছিল না তোমার দুদিন আসা এই মেয়েটার উপর? ওর সামনে তোমার নিজের স্ত্রী, বাড়ির বড় বউ, সবাইকে দায়িত্ব জ্ঞানহীন মনে হয়। দেখেছো তো এত বেশি বিশ্বাস করার ফল? বাবা, ওই হারটার দাম অনেক বেশি। কালকে আমাকে ওটা ক্লায়েন্টকে দিতে হবে। আমি ওকে কি জবাব দেব? আই এম সরি বাবা, আমি নিজেও ভীষণ অবাক। আমি বুঝতে পারছি না যে ওই চোরটা শুধু আমার ঘরেই কেন এলো। আরে জানতে পেরে গেছে হয়তো কোথা থেকে, তাই এসেছে। নিজের আলমারির চাবিটা ঠিক করে সামলে রাখতে পারো না। বাড়ির দায়িত্ব সামলাতে পারবে এই মেয়েটা? না মা, চাবি আমার কাছেই ছিল। কি তুমি এত গভীর ঘুমিয়েছিলে যে তুমি তালা ভাঙার আওয়াজটাও পাওনি? মা, তালা ভাঙা ছিল না। কি কি বলতে চাইছো তুমি? পরিষ্কার করে বলো। যখন তুমি ঘুম থেকে উঠলে কি দেখেছো তুমি? আলমারিতে তালা লাগানো ছিল নাকি তালাটা ভাঙা ছিল? আলমারির তালা ভাঙা ছিল না, কিন্তু হাড়টা ভেতরে রাখা ছিল না। মাথা খারাপ হয়ে গেছে তোমার? কি কি যাতা বলছো তুমি? মানে কেউ ঘরে এলো, সে আলমারি থেকে হার বের করলো, আবার আলমারিটা বন্ধ করলো, তারপর সেই চোর চুরি করে চলে গেল, এটাই বলতে চাইছো? আর সব থেকে বড় কথা, যেখানে বলছো আলমারির চাবি তোমার কাছে ছিল, তাহলে আলমারি খুলবে কি করে? খুলবে কি করে? এমনটা নয় তো যে হারটা তোমার খুব পছন্দ হয়েছে আর তুমি নিজেই হারটা সরিয়ে রেখেছো? কি? না মানে হতেও তো পারে। মা, এটা কি বলছেন আপনি? দেখো রুচিতা, এই যে তোমার ঘোরানো পেঁচানো কথা, তাতে এটাই মনে হচ্ছে হয় তুমি ওই হারটা তুমি কোথাও লুকিয়ে রেখেছো, না হলে টাকার জন্য বেচে দিয়েছো। মা, রুচিতা এমন কেন করবে? কেন বেচবে ওটা? যা কিছু আমার, তাতে তো ওরও অধিকার আছে। মা, দাদা ঠিকই বলছে। রুচিতা বৌদির টাকার কিসের প্রয়োজন হবে? হয়তো ওর বাপের বাড়িতে প্রয়োজন আছে, আর সেই জন্যই বৌদি এইসব কাজ করলো। কিন্তু মা, এইসব কথা তুমি কাউকে বলো না, অকারণেই বাড়িতে একটা ঝামেলা হয়ে যাবে। প্রীতি, তুই এখন খুব ছোট, মেয়েদের ছলাকলা তুই এখনো বুঝবি না। ওকে তো আমি সামলাচ্ছি। হ্যাঁ
নিহার ওর প্রয়োজন নেই, কিন্তু হতে পারে ওর বাপের বাড়িতে টাকা প্রয়োজন আর ও এখান থেকে টাকা নিয়ে ওখানে দিচ্ছে। মা এরকম কিছুই নয়। টাকার প্রয়োজন আমারও নেই আর আমার বাবা মায়েরও নেই। আমার বাবা এতটুকু ইনকাম করে নেন মা যে উনি নিজের সংসার চালাতে পারেন। ওনার আমার সাহায্যের কোনো দরকার নেই মা। বাহ, কি ভালো কথা। বাপের বাড়ির লোকদের সামান্য কিছু বলার পর দেখো কিভাবে কাচের মতো মুখ চলছে, কিন্তু যেটা সত্যি সেটা তো সামনে আসবেই। আর যতক্ষণ না সত্যিটা সামনে আসে আমি শান্তিতে বসবো না। তোমরা সবাই চলো আমার সঙ্গে। মা, আরে মা শোনো, তুমি কি বলছোটা কি? এসো, আমি দেখাচ্ছি তোমাদেরকে। খুব ভালো করে জানি মা, কি আমি। করছোটা কি তুমি? তুমি এসব কি করছো? মা থামুন, আপনি এসব আপনি কি করছেন? আরে কিছু না হোক, এই চুরিটা এই মেয়েটাই করেছে। মা তুমি, আমি বলে দিচ্ছি, হয় টাকা না হলে ওই হার এখানেই পাওয়া যাবে। এইসব মিডল ক্লাস পরিবারের মেয়ে এইসব চাল চালা খুব ভালো জানে। মা রুচিতার বিষয়ে তুমি এসব ভাবতে কি করে পারলে? তুই জানিস না রে বাবা, এই যে সাদা সিধে দেখতে মেয়েটা, ও কিন্তু অত সাদা সিধে নয়। ও ঘরের দায়িত্ব অজুহাতে এই পরিবারটাই দখল করতে চায়। কাল মায়ের মনে যে বিষ ঢেলেছি আমি, আজ তার প্রভাব পড়ছে। আমি এটা চুপ হতেই করো দেব মা। না। সব জিনিসপত্র তো ঘেটে দেখলে, কিছু পেলে তুমি? পেলে না তো? রুচিতা এরকম নয় মা। বাবা তুই বুঝতে পারছিস না, হতে পারে, বরং আমার তো পুরো বিশ্বাস যে ও নিশ্চয়ই ওই হারটা অথবা টাকা ওর বাপের বাড়িতে লুকিয়েছে, সেই জন্য এখানে নেই। সেই না জন্য মা, আমি এরকম কিচ্ছু করিনি। আপনি প্লিজ আমাকে তুমি বিশ্বাস ঠিকই করুন। বলছো মা। পুনম, তুমি রুচিতার ওপর এরকম অন্যায় দোষ দেওয়া বন্ধ করো। নরেশ ঠিকই বলছে। নিহার, বাবা পুলিশে কমপ্লেন করে দে। হ্যাঁ বাবা। বাবা তুমি একদম চিন্তা করো না, আমি ক্লায়েন্টের সঙ্গে কথা বলে ওদের থেকে একটু সময় চেয়ে নেব। চলো মা। রুচিতা, মায়ের কথায় তোমার খারাপ লেগেছে তাই না? খারাপ তো লেগেছে নিহার বাবু, কিন্তু মায়ের বকার থেকেও বাবার বিশ্বাস ভেঙেছে বলে খারাপ লেগেছে আমার। রুচিতা, তুমি চিন্তা করো না, পুলিশ ওই হারটা নিশ্চয়ই খুঁজে পাবে। বাড়িতে পুলিশ আসার আগে আমি বাজারে গিয়ে হারটা বিক্রি করে দিয়ে আসি। বৌদি, এইসব কি হচ্ছে? এটা আসলে দিদা বলেছিলেন টপগুলো পেইন্ট করাতে, সেটাই করাচ্ছিলাম। এত সকাল সকাল? মানে ভালোই হচ্ছে, সকাল সকাল সব কাজ হয়ে যাবে। এগুলো কি সুন্দর লাগছে তাই না? এইগুলো তো আবার একই রকম হয়ে গেল। এইবার কি করে বুঝবো যে হাড়ের টপটা কোনটা ছিল? বুঝে গেছি। আচ্ছা প্রীতি, তুমি এত সকাল সকাল এখানে? তোমারও গার্ডেনিং এর শখ আছে নাকি? হ্যাঁ বৌদি, ওই একটু আধটু। আচ্ছা বৌদি, আমার না একটা কাজ মনে পড়ে গেছে, আমি ওটা করেই আসছি, ঠিক আছে? আমার তো ভেবে ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। এত সাবধান থাকলাম, চাবি সবসময় নিজের কাছেই রাখলাম, তাও হারটা চুরি হয়ে গেল কিভাবে? বৌদিমণি, এই সবকটা টপ ভিজে আছে, আমি এগুলোকে পরে নিয়ে যাব, না হলে হাতের ছাপ পড়ে যাবে। আমি বাকিগুলো করে দিচ্ছি। হ্যাঁ
এই সব করা টপ ভিজে আছে, আমি এগুলোকে পরে নিয়ে যাব, না হলে হাতের ছাপ পড়ে যাবে। ছাপ? কোথাও ওই চাবিটার ছাপ তো নিয়ে নেয়নি কেউ আবার? এটা তো কেমন যেন গোলাপের সাবানের মতো গন্ধ লাগছে। মানে কেউ এই চাবিটার ছাপ নিয়েছে, কিন্তু কে করতে পারে এরকম? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।